হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন আছি রাঙামাটির বার্গি লেকে অ্যান্ড এখানে আমরা একটু আগেই পৌঁছেছি। তো এখানে আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেছে। এখন বাজে অলমোস্ট দুপুর 1টা। এখানে আসতে যে আম্মু আর তাসনিম প্রচণ্ড পরিমাণে সিক হয়ে গেছে। আম্মু আর তাসনিম বরাবরই জার্নি নিয়ে একটু দুর্বল, আর যেহেতু রাঙামাটি পুরোটাই পাহাড়ি রাস্তার উপরে, সেহেতু এখানে আসতে সবাই একটু সিক হয়ে যায়। যারা কখনো বমি করে না, সিক হয় না, তারাও এখানে আসলে সিক হয়ে যায়। যেমন এখানে আসার সময় আমারও একটু সিক লাগতেছিল, বাট আমি হচ্ছে স্ট্রং পার্সোনালিটির মানুষ। এইসব উপন্যাসের ভাষায় বলি, এইসব বমি টমি টু মাচ ছোট লোকই ব্যাপার স্যাপার। সো যাই হোক, চলো যাওয়া যাক। আশা করি আমার ডায়লগ তোমরা বুঝতে পারছো, যারা উপন্যাস প্রেমী আছে তারা বুঝতে পেরেছে আমার মতো। সো চলো যাওয়া যাক। গাইজ, এইটাই হচ্ছে বার্গি লেক অ্যান্ড দেখো আশপাশটা কতটা সুন্দর, জাস্ট ওয়াও। আরও সামনে আরও বেশি সুন্দর, যত সামনে যাচ্ছি তত সুন্দর সুন্দর প্লেসের সাথে পরিচিত হচ্ছি। ও মাই গড, গাইজ এটা দেখেই মন জুড়ায় যাচ্ছে আমার। আমরা এখন এই নৌকাগুলোতে উঠবো, বাট আমি ভিডিও হয়তো করতে পারবো না, কারণ এই নৌকা চালানোর সময় ভিডিও করাটা খুবই রিস্কি হয়ে যাবে। আমরা মাত্রই নৌকা থেকে উঠছি, বেশ মজা লাগছে, নতুন একটা অভিজ্ঞতা, ফার্স্ট টাইম নৌকা চালাইছি নিজে অ্যান্ড খুব ভালোভাবেই চালাইছি, অ্যান্ড আমাকে গাইড করছে আব্বু। গাইজ, এইসব ভিউ দেখতেও ভালো লাগে। আমি এখানে দুই দিকে দুই হাত বাড়ায় হাঁটতেছিলাম, আর ইচ্ছা করতেছিল চিৎকার করে বলে আই লাভ ইউ জিন্দেগি। এত জোস ভিউ। আমরা এখন আসছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। তো চলো যাওয়া যাক ভেতরে। এই যে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, তো এখন আমরা ওখানে যাচ্ছি অ্যান্ড এই যে হচ্ছে আশেপাশের জায়গাটা। গাইজ, ভিউটা কিন্তু অনেক জোস। গাইজ, আমরা এখন আছি ব্রিজের উপরেই অ্যান্ড আশেপাশের ভিউটা কিন্তু অনেক বেশি জোস। উপর দিয়ে হাঁটতেছি আর ব্রিজটা নড়তেছে, মজা লাগতেছে আমার এখানে। অ্যান্ড আশেপাশের ভিউটা এত বেশি সুন্দর, কি বলবো তোমাদের। তোমরাও রাঙামাটি ঘুরতে আসবা, তাহলে বুঝতে পারবে আসলে কতটা সুন্দর জায়গা। গাইজ, জায়গাটা যতবারই দেখতেছি ততবারই ভালো লাগতেছে, এতই সুন্দর। গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও এখানেই ইতি টানলাম। ফিরে আসবো নতুন রূপে, নতুন সাজে। বাই বাই।